পারফেক্টভাবে হাঁস রান্না সকলেই করতে পারে না। অনেকে হাঁস রান্না করলে একটা বাজে স্মেল আসে, যেটা খেতে একদমই ভালো লাগে না। আজকে আমি সহজভাবে ঘরোয়া কিছু মশলা দিয়ে হাঁস রান্না করব। প্রথমে হাঁসের মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গুঁড়া মশলা এবং পরিমাণ মতো আদা রসুন বাটা, সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই রান্নাটাতে আপনি যতটুকু পেঁয়াজ দিতে চান তার অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ এখন দিবেন, আর বাকি পেঁয়াজটা আমরা পরে বেরেস্তা করে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিবেন, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। দেখবেন মাংস থেকেও কিছু পানি বের হবে। যখন এটা ভালো করে বলক চলে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে 30 মিনিট রান্না করে নেবেন। মাঝে মাঝে আবার একটু নেড়ে চেড়েও দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেখবেন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে এটাকে উঠিয়ে নেবেন। এ পর্যায়ে কষানো শেষ। এখন একটা কড়াইতে তেল গরম করে তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে হাঁসের মাংসগুলোকে দিয়ে দিবেন। সরি, পেঁয়াজ ভাজার ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। এইভাবে মাংসটাকে ভেজে নিলে হাঁসের একটা বাজে স্মেল আসে না। যে পাতিলে কষিয়েছিলাম ওই পাতিলে এখন মাংসটাকে ঢেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিবেন। নেড়ে চেড়ে মাংসটাকে মিশিয়ে নিব। মাংসটা যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে দিবেন। হাঁসের মাংসতে আমি কখনোই আলু দেই না। আলু দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। আমার বাসায় ছোট একজন বাচ্চা আছে, সে আলু দিলে একটু খেতে পছন্দ করে, তাই একটি মাত্র আলু আমি ডালের সাথে সিদ্ধ করে এখন দিয়ে দিয়েছি। হাঁসের মাংসতে যদি কখনো আলু দেন তাহলে সিদ্ধ করে দেওয়া লাগবে না, কাঁচাই দিয়ে দিবেন, একটু আগে দিবেন। আর আমি একটি আলু দিয়েছি দেখে একটু সিদ্ধ করে দিয়েছি। আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝাল ঝাল হাঁসের মাংস। হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।